আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে এগিয়ে আসার সময় একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ৩ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একজন মার্কিন সামরিক মুখপাত্র। ৪ ফেব্রুয়ারির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে উড্ডয়নকারী একটি F-35C স্টিল ফাইটার জেট ড্রোনটিকে ভূপাতিত করে। তিনি বলেন, রণতরী ও সেখানে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন পক্ষের দাবি, ড্রোনটি আক্রমণাত্মক ভঙ্গিতে জাহাজের দিকে এগিয়ে আসছিল। ওই সময় যুদ্ধজাহাজটি ইরানের উপকূলে থাকা প্রায় ৫০০ মাইল দূরে অবস্থান করছিল। ড্রোনটির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট ছিল না বলেও জানানো হয়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছানোর প্রেক্ষাপটে সম্প্রতি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। সেই পরিস্থিতির মধ্যেই এই ঘটনা ঘটল। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে নতুন একটি চুক্তিতে আলোচনায় বসতে তেহরান অস্বীকৃতি জানালে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। পাশাপাশি ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে সরকারের কঠোর পদক্ষেপের প্রতিবাদ জানিয়েও তিনি সামরিক হামলার ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে ড্রোন ভূপাতিত হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার সময়সূচি এখনও বহাল রয়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময়ই প্রথমে কূটনৈতিক পথ বেছে নিতে চান এবং এই বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আলোচনায় অগ্রগতি না হলে সামরিক শক্তিসহ অন্যান্য বিকল্প ব্যবহারের সুযোগও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।